হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছে। আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো হ্যাঁ, আমি আজকে কুমড়ো ফুলের একটা রেসিপি করব। তোমরা সবাই দেখবে, তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সকলকে ভিডিওটি খুবই ভালো লাগবে। যারা এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলি, আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও আপলোড করি। আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো রেসিপিটা করার জন্য প্রথমে আগে কুমড়ো ফুল তুলে নিই। আর কুমড়ো ফুল তোলার জন্য আমি চলে এসেছি আমাদের বাড়ির মধ্যে যে কুমড়ো গাছটা হয়েছিল, তো ওই গাছটার মধ্যে থেকে আমি কুমড়ো ফুলগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কুমড়ো ফুলগুলোকে তুলে নিচ্ছি। চলো, আমার কুমড়ো ফুল তোলা হয়ে গেছে। এবারে আমরা যাই সকলে রান্নাঘরে। তো চলো, এবারে খেসারি কলাইগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে শিলেতে জিরে আর খেসারি কলাইগুলোকে পেস্ট করে নিয়েছি। এরপরে এতে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি এটাতে যেটা দেবো সেটা হচ্ছে হলুদের এই লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যেমনটা ঝাল খেতে চাও তেমনটা দিতে পারো। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে, তো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এরপরে আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওই কুমড়ো ফুলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এবং কুচিয়ে নিয়েছিলাম। আমি এই কুমড়ো ফুলগুলোকে দিয়ে দেবো। অবশ্য বন্ধুরা, তোমরা সকলে এই রেসিপিটা খুবই জানো, কিন্তু তাও আমি এটা করলাম। তো অনেকে জানে না, সেই জন্য। তো এটাকে আমি কড়াই তেল গরম হয়ে গেছে, আর আমি কড়াইতে আমি এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আমি একটু কম তেলের মধ্যে ভাজছি, তোমরা একটু বেশি তেল ইউজ করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কম কম দিয়েই ভাজবো। দেখতেই পাচ্ছ, আর মাঝে আমি একটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে আর ভালো সুন্দর হচ্ছে। এবারে আমি এটাকে একটু উল্টে পাল্টিয়ে নেব, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এটা পকোড়ার মতো বেশি তেল দিয়ে করতে পারো, আমি আগেই বলেছি, কিন্তু আমি এটা বড়া ভাজার মতো করলাম। তো আমার হয়ে গেছে ভাজা, তো আমি এটাকে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ওটা কড়াই থেকে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, সবাইকে খুব ভালো লাগবে। তোমরা সকলে কম বেশি এই রেসিপিটা জানো। আমি এদিকে ভাজছি আর ওদিকে বোনপু খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।